ওয়েলকাম। অবশেষে একটু আগেই কিন্তু এসএলএসটির নবম দশমের ভেরিফিকেশন ইন্টারভিউ তার যেমন শিডিউল প্রকাশিত হয়েছে, তেমনই একাদশ দ্বাদশ শ্রেণী বা 11-12-এর বাকি সাবজেক্টগুলোর যে কাউন্সেলিংয়ের ডেট একটা শিডিউল কিন্তু স্কুল সার্ভিস কমিশন নোটিশ দিয়ে প্রকাশ করেছে। কবে থেকে কিভাবে হবে জানি, এই শিডিউলটা অনেকে হয়তো দেখেছেন, না দেখলেও এই শিডিউলটা আমি স্ক্রিনে দেব, ডেটগুলো বলছি। দেখার পর অনেকগুলো প্রশ্ন আসবে, আমি সেইগুলো ক্লারিফিকেশন দেবার চেষ্টা করব। যেমন এইখানে যে নোটিশ আছে সেখানে কি নবম দশমের ভেরিফিকেশন ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশন একই সাথে বলেছে, তাহলে কি সেটাই হবে? আপনাদের নিশ্চয়ই মনে আছে গতকালকে আমি বলেছিলাম যে 20 ফেব্রুয়ারির পর যে কোনো দিন কিন্তু শুরু হবে কাউন্সেলিং। তো যাই হোক, 23 তারিখ থেকে নবম দশমের ভেরিফিকেশন এবং 24 তারিখ থেকে একাদশ দ্বাদশের নতুন করে কাউন্সেলিং শুরু হচ্ছে। আজকে 9 তারিখ, মাঝখানের এই কটা দিন কিন্তু বন্ধ থাকছে। এই বন্ধটার পেছনেও আরও একটি কারণ আছে, সেটাও আমি কিন্তু বলবো। যাই হোক, তথ্যটা এক্ষেত্রেও যে সূত্র থেকে আমরা বলেছি কিছুটা মিলেছে, এটা অন্তত অবশ্যই আমি খুশি। আমি আগেও বলেছি আমার বিশ্বস্ত কোনো সূত্র নেই, আমার তেমন কোনো ক্রেডিট নেওয়ারও কিন্তু কিছু নেই। আমি যা পাই আপনাদের সাথে সেটাই শেয়ার করি। দেখুন যে শিডিউলটা আমি স্ক্রিনেও দিচ্ছি। প্রথমে দেখুন বলছে ক্লাস, আমি মোবাইল দেখেই বলছি কারণ অতগুলো আর মনে রাখা সম্ভব নয়। ক্লাস 11-12-এর যেটা আছে সেইখানে কিন্তু বলেছে অনলি হচ্ছে কাউন্সেলিং, বাদিকটায় বলা হয়েছে অনলি কাউন্সেলিং। কি কাউন্সেলিং? কবে থেকে? 24/3/26 থেকে 25/3/26, অর্থাৎ 24 মার্চ 25 মার্চ এই দুদিন। তারপরে হচ্ছে 27-28, 27/3/26 থেকে 28/3/26। তারপরে চলে যাচ্ছে 2-3 দিন অফ, কিন্তু বিভিন্ন ছুটি টুটিগুলো আছে ওখানে বা বিভিন্ন কারণে। এপ্রিলের 6/4/26 থেকে 11/4/26, ওই সপ্তাহটা কিন্তু পুরোটা হচ্ছে, একদিনও গ্যাপ নেই। তারপরে 11-র পরে আবার শুরু হচ্ছে 17, ওইখানে আপনাদের মনে থাকবে নিশ্চয়ই আম্বেদকর জয়ন্তী আছে, নতুন বছর আছে, চৈত্র সংক্রান্তি আছে, সব ওইখানটায় আছে কিন্তু এপ্রিলের 14, 15, 13 ওই টাইমটা। ফলে ওই গ্যাপটা বাদ দিয়ে আবার 17 এপ্রিল থেকে 18 এপ্রিল চলছে, 20 এপ্রিল থেকে 25 এপ্রিল, আর 27 থেকে আবার 30 এপ্রিল, 4 মে, 4/5/2026 থেকে 8/5/2026। এই 24/3/26 থেকে 8/5/26 এই পর্যন্ত কাউন্সেলিং হবে 11-12-এর, অনলি কাউন্সেলিং। এবার এখানে প্রশ্ন যাচ্ছে যে স্যার আপনি তো কতগুলো তারিখ পড়ে গেলেন, স্কুল সার্ভিস কমিশন এটাই দিয়েছে, তাহলে কোন সাবজেক্টের কবে? দেখুন সেটার আপডেট আসবে, আসা মাত্রই আমিও সেটা আপনাদের কোন সাবজেক্ট কবে সেটা বলবো। সেটা এখনও দেয়নি, নোটিশটাও আমি স্ক্রিনে দিচ্ছি, নোটিশে কি বলেছে সেটাও বলবো। এটা শিডিউল দিয়েছে আর একটা নোটিশ আছে এটার সাথে। অনলি কাউন্সেলিং কোথায় হবে? অফিস অফ দ্য সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, অর্থাৎ এই কাউন্সেলিংটা কিন্তু হবে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, যেখানে হচ্ছিল কলকাতায় হবে, এটা কিন্তু রিজিওনাল অফিসগুলোতে হবে না। এই গেল আপনার যে 11-12-এর কাউন্সেলিং। বাকি সব সাবজেক্টের কালকেই অনেকে ভিডিওটায় কমেন্ট করেছিলেন যে স্যার এরপরে আবার কি সাবজেক্ট ওয়াইজ আসবে। দেখুন এইখানে সাবজেক্ট ওয়াইজ আসবে বলতে, হ্যাঁ সাবজেক্ট ওয়াইজ এবার আসবে। কোন তারিখে? 24 তারিখ থেকে 8 তারিখের মধ্যে শিডিউলটা সাবজেক্ট ওয়াইজ আসবে। এবার এর মধ্যে হবে এটুকু আপনি নিশ্চিত থাকুন, সামান্য হেরফের যদি কোনো কারণ হয় সেটা আলাদা। 24 মার্চ থেকে 8 মে, 8/5/2026 এর মধ্যে একাদশ দ্বাদশের কাউন্সেলিংটা সম্পূর্ণ হয়ে যাবে। এইবার আসছি ক্লাস 9-10 লেভেল, নবম দশম স্তরে কি হবে? ভেরিফিকেশন অফ ডকুমেন্টস অ্যান্ড ইন্টারভিউ কাম লেকচার ডেমনস্ট্রেশন, সব কিছু একসাথে। এই বিষয়টার ব্যাখ্যা আজকের এই ভিডিওতে আমি পরবর্তী পাঠে করব কিভাবে হতে পারে। আগে তারিখগুলো আমরা জেনে নিই। এইটা শুরু হবে দেখুন 11-12 24 তারিখ, তার একদিন আগের থেকে 23/3/2026 থেকে 25/3/2026 হবে। তারপরে যথারীতি ছুটি এইটার সাথে দেখুন মিলে যাবে। 27/3/2026 থেকে 28/3/2026, 6/4/26 থেকে 11/4/26, 17/4/26 থেকে 18/4/26। হুবহু এইখানে যা ডেট আছে মোটামুটি যাচ্ছে, শেষে যে একটু বেশি দিন নিচ্ছে 20/4/2026 থেকে 25/4/2026, ঠিক আছে। তারপরে আপনার যে 27/4/2026 থেকে 30/4/2026, 4/5/2026 থেকে 7/5/2026, 11/5/2026 থেকে 15/5/26, 18/5/2026 থেকে 23/5/2026, অর্থাৎ 23শে মে পর্যন্ত চলছে। 23শে মে পর্যন্ত কোথায় হবে? ভেনু
অফিস অফ দ্য কনসার্ন রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন। এই ডকুমেন্টস ভেরিফিকেশনটা একটা বাচ্চা আপনাকে আর সেন্ট্রাল অফিসে আসতে হবে না। ইন্টারভিউ, লেকচার, ডেমনস্ট্রেশন একাদশ দ্বাদশে আমরা দেখেছি রিজিওনাল অফিসে হয়েছে, কিন্তু ভেরিফিকেশনটা সেন্ট্রালাইজ হয়েছে, কিন্তু এখানে ভেরিফিকেশনটাও রিজিওনাল অফিসগুলোতে হবে। দেখুন খুব এইটা কিন্তু খুব প্ল্যান মাফিক হলো, কারণ কাউন্সেলিংটা সেন্ট্রালে হচ্ছে, ওখানে যা ভিড়ভাড়টা হোক, আর রিজিওনাল অফিসগুলোতে ভেরিফিকেশন হওয়ার মতন হোক, এটা তো আগেই করা যেত। যাই হোক, সে অনেক প্রবাদ মনে পড়ছে, সেই জল খাইটাই। যাই হোক, এইটা সিস্টেমেটিক। দেখুন অনেকগুলো বিষয় এখান থেকে বুঝবার আছে, কিন্তু দেখুন 23 মে পর্যন্ত চলবে আপনার যে ইন্টারভিউ, তারপরে তার রেজাল্ট প্রকাশিত হবে। কাউন্সেলিং আমি বারবার বলেছি অগাস্ট, 31 অগাস্টের ঠিক আগে রেকমেন্ডেশন। অনেক ব্যাপার কিন্তু দেখছেন আস্তে আস্তে আমাদের অনুমান, আমার অনুমানগুলো কিন্তু মিলছে। আমি আমার একার অনুমান আপনাদের সাথে শেয়ার তথ্য নিয়েই হয়তো আমি সেগুলো শেয়ার করছি। মিলছে তো কিছুটা, আশা করি আপনারা সেটা কমেন্ট করে জানাবেন যে টেনে হিসড়ে কিন্তু নিয়ে যাবে, টেনে হিসড়ে নেবে, নেওয়ার কারণ আছে। যাই হোক, তাহলে মোটামুটিভাবে কিন্তু এইটা হবে রিজিওনাল অফিসগুলোতে। এইখানে দেখুন আরেকটা বলেছে, দ্য সাবজেক্ট ওয়াইজ কাউন্সেলিং অ্যান্ড ভেরিফিকেশন অ্যান্ড ইন্টারভিউ শিডিউল উইল বি পাবলিশড লেটার ইন ডিউ কোর্স। এই বিষয়ে কোন সাবজেক্টের কবে কাউন্সেলিং হবে একাদশ দ্বাদশের ক্ষেত্রে, আর নবম দশমের ক্ষেত্রে কোন সাবজেক্টের কবে ভেরিফিকেশন হবে, কবে ইন্টারভিউ হবে, কবে লেকচার ডেমনস্ট্রেশন হবে, সেটা পরে জানিয়ে দেবে। একটা শিডিউল আবার পাবেন আপনারা সাবজেক্ট ওয়াইজ, টেনশন করবেন না, আপনারা এমনিতেও পেয়ে যাবেন। আর একজন আপনাদের সহযোদ্ধা হিসেবে, সহজ নাগরিক হিসেবে, যাই যেভাবেই আমাকে দেখুন, আমি আপনাদের সেই ইনফরমেশনটা কিন্তু আপডেট দেবো। এবার এই বিষয়ে কয়েকটি বিষয় বলার আছে। দেখুন কেন ফট করে এতদিন পরে 23 মার্চ কেন, এই কদিন নয় কেন? দেখুন এখন একটা পবিত্র রমজান মাস চলছে, বহু ইসলাম ধর্মীয় শিক্ষা প্রার্থী যারা আছেন তারা কিন্তু রোজা রাখেন। অন্যান্য কারণের মধ্যে আমার মনে হচ্ছে এটাও একটা কারণ, কারণ তাদের পক্ষে দেখুন একটা দূর থেকে এসে কলকাতায় এই তাদের সারাদিন উপবাস করেন, তার মাঝখানে এই প্রসিডিওরগুলোতে অংশগ্রহণ করা এবং সময় মতো তাদের উপাসনা, নামাজ পড়া, বর্ণনা আরও কিছু, আমার অনেক বন্ধুবান্ধব আছে, আপনাদেরও আছে, দেখেন। এবং এই সময়ের মধ্যে তাদেরকে সেই দেখা গেল একটা পুরুলিয়ার থেকে একজন মানুষকে কলকাতায় আসা, আলিপুরদুয়ার থেকে আসা, এটা কিন্তু খুব কষ্টসাধ্য ব্যাপার। এতদিন যখন দেরি হয়েছে, এই কটা দিন এই পারপাস এখানে কোথাও বলা নেই, কিন্তু ঈদটা মোটামুটি কিন্তু পরের সপ্তাহেই মিটে যাবে, তার আগেই 17, 18, 19 এরকম সম্ভবত একটা তারিখ, আমি ভুল হলে এই মুহূর্তে একদম কনফার্ম ডেটটা আমি বলতে পারছি না, সেটাকে কাটতে, এবং আমি মনে করছি আমি কিন্তু এই সিদ্ধান্তটাকে সমর্থন করছি। নেক্সট যেটা, এইখানে নোটিশে একটা কথা বলা আছে, তারপরে নবম দশমের বিষয়টা আসছে। নোটিশে একটা কথা কি বলা আছে, নোটিশটা আমি দিলাম, লাস্ট প্যারাটা দেখবেন। বলেছে এইখানে সব বিষয়গুলো বলেছে। ইট ইজ, আমার ছবিটা এত অস্পষ্ট, রিটেটেড দ্যাট দ্য সিলেকশন প্রসেস উইল ডিপেন্ড আপন দ্য আউটকাম অফ দ্য পেন্ডিং রিট পিটিশন বিং, এই যে দেখুন পিটিশন নাম্বার WPA 12434 অফ 2025 অ্যাজ নোটিফাইড বাই, ওই যে আমি আগেও বলেছি আপনারা জানেন, অর্থাৎ এক কথায় যেটা বলছি, একটা মামলা রয়েছে না, সেই মামলার ভবিষ্যতের উপরে কিন্তু সিলেকশন প্রসেস নির্ভর করবে। এখানেও কিন্তু গলায় আমাদের নোটিশ বোর্ড ঝুলিয়ে দিয়েছে, কর্তৃপক্ষ দায়ী নয়। অর্থাৎ হাইকোর্ট যে সিদ্ধান্ত দেবে সেই 10 নম্বরের মামলাটা সম্ভবত, আমি মেমো নম্বরটা এখনও মিলাইনি, আমি তথ্যটা পেয়ে আপনাদের সাথে শেয়ার করলাম, সম্ভবত ওইটাই, কারণ সেটাই তো একটা নোটিশ দেওয়া আছে, যেদিকে যাবে মামলার রায় সেই অনুযায়ী কিন্তু আমাদের সিলেকশন প্রসেসটা প্রভাবিত হবে। এইটা কিন্তু আরও একবার মনে করিয়ে দিয়েছে, আমাদের মনে ছিলই, যাকে এখানেও কিন্তু মনে করিয়ে দিয়েছে। এইবার এখানে আপনাদের আরেকটা প্রশ্ন, যেটা প্রথমে বললাম, যে 9, 10 যেটা বলেছে ভেরিফিকেশন অফ ডকুমেন্টস এবং ইন্টারভিউ অ্যান্ড লেকচার ডেমনস্ট্রেশন, এটা কি একই ডেটে হবে, মানে একই দিনে আমি আজকে ডকুমেন্টস নিয়ে যাব, ভেরিফিকেশন করে ইন্টারভিউ হয়ে যাবে? সেইটা হতে পারার চেয়ে আমার যেটা মনে হচ্ছে, আগেরবার যেটা হয়েছে, একবার ভেরিফিকেশন, ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে তারপরেই হয়তো ইন্টারভিউটা হবে। স্পষ্ট বার্তা এসএসসি কিন্তু দেয়নি। নেক্সট যে নোটিশটা দেবে, তারিখ সাবজেক্ট ওয়াইজ দেবে, সেখানে এই বিষয়টা ক্লিয়ার হওয়া যাবে। তবে আমি এই যে এই কথাটা বলছি, দেখুন সম্পূর্ণ আমার অনুমানের ভিত্তিতে বলছি, কিন্তু কোনো তথ্য ছাড়া বলছি, এই কথাটুকু, যে আমার যেটা মনে হয় বা এটা করলেই বেশি ভালো হয়, ভেরিফিকেশনটা আগে করে নিলেই
ভালো হয়। কেন ভালো হয়? দেখুন ইন্টারভিউ দেওয়ার দিন না একটা আলাদা প্রিপারেশন থাকে মেন্টালি। আপনি ডেমনস্ট্রেশন দেবেন। অনেকেই ১ম বার যাচ্ছেন, অনেকেই চাকরি হারানোর যন্ত্রণা আছে সব রকমভাবে। সেইখানে ভেরিফিকেশনটার একটা চাপ, কোন ডকুমেন্টস আছে না আছে। একবার ভেরিফিকেশন হয়ে গেলে ইন্টারভিউর দিন আবার কিন্তু ভেরিফিকেশন হয়েছে একাদশ দ্বাদশে, সেটা কিন্তু অনেকটা চাপমুক্ত হওয়া যায়। ফলে আমার মনে হয় সেটা আগে পরে হবে। তবে এক ডেটে হলেও আপনাদের অসুবিধা নয়, নিশ্চিত থাকুন। আপ আর আপডেট যে তথ্য আসবে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি বিশেষ করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।